মানুষের লাশ যদি পানিতে ভাসে তাহলে আকরামের গুলি গিয়ে লাগবে সরাসরি মুরাদের বুকে। আর আমি তো এটাই চাই। Oh my God! এই তো সেই ছেলেটা। এ কি রক্ত? কি হয়েছে আপনার? Oh my God! আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। দেখি, একটু গেঞ্জিটা খুলতে হবে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। কিন্তু যে অবস্থা হয়েছে তাতে 2-4 দিন পড়ে থাকতে হবে। না না, আমাকে যেতেই হবে, নয়তো মামা দুশ্চিন্তা করবে। করুক, যখন সামনে গিয়ে দাঁড়াবেন সব চিন্তা শেষ হবে। কিন্তু এখন যদি আমার মামার লোকদের সামনে পড়ে যান তাহলে সোজা কবরস্থান। আপনার মামা? মির্জা মুরাদ আমার মামা, আপনার মামার শত্রু। সর্বনাশ! তাই বলছি, একদম চুপচাপ থাকুন। আপনি কি ডাক্তার? পুরোপুরি না, কাছাকাছি। কিন্তু আপনি কি বোকা নাকি কোনো কিছু না জেনে শত্রু এলাকায় ঢুকে পড়েছেন? আসলে শত্রুতার ব্যাপারটা আমি তোমার কাছে, সরি, আপনার কাছে না, ইটস ওকে, তুমি বলুন, তাহলে আমিও তুমি বলার সুযোগ পাই। আপনিটা বড় সেকেলে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনার মামাও যদি জানতে পারে তাহলে নিশ্চয়ই আপনারও বিপদ হবে। আমার মোবাইলটা ঠিক আছে কিনা দেখি, মামাকে একটা ফোন করা যায়। পানিতে ডুবে থাকার পরও মোবাইল ভালো থাকে বুঝি? ওয়াটারপ্রুফ বলেই তো বিজ্ঞাপন দেয়, দেখি ঠিক আছে কিনা। দেখার দরকার নেই। কেন? ফোন করলে দেখা যাবে তোমার মামাও এসে পড়বে, তখন বিপদ আরো বাড়বে। ঠিক বলেছেন। আপনি না, তুমি। আই এম সরি। আর রাতে কিন্তু তোমার একটু ব্যথা বাড়তে পারে,
হালকা জ্বরও আসতে পারে, কিন্তু কোনো শব্দ করা যাবে না। আমি কিছুক্ষণ পরে এসে ওষুধ দিয়ে যাব। যদি তোমাকে প্রয়োজন হয়। দেখি তোমার ফোনটা। নাম্বারটা সেভ করে দিলাম, প্রয়োজন পড়লে আমাকে ফোন করো, ঠিক আছে? আর সাবধানে থেকো, ধরা পড়লে খবর আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। অদ্ভুত মেয়ে, শত্রুপক্ষ জেনেও কেমন আপন করে নিতে জানে। লাভলি। আজকালকার ছেলেরা যেমন দুঃসাহসী, তেমনি অপরিণাম দোষী। কতবার বলেছি ওকে আমাকে না বলে বের হবি না, কিন্তু ঠিকই বের হয়েছে। হ্যাঁ, তুমিও। তোমাকে বারবার বলেছি মারুফের দিকে খেয়াল রাখতে। এর মারুফ বের হয়ে গেল কি করে? আমি তো ওকে চোখে চোখে রেখেছিলাম, কিন্তু হঠাৎ আমাকে ফাঁকি দিয়ে কোথায় যে গায়েব হয়ে গেল। গায়েব হয় নাই, গায়েব করে ফেলেছে, এবং তা করেছে আমাদের শত্রুপক্ষ। পরিষ্কার, একদম পরিষ্কার। ভাইয়া, আসলে মারুফের সাথে তো ওদের কোনো শত্রুতা নেই। তুই চুপ কর। আরে শত্রু বাড়ির কুকুর বিড়ালও শত্রুর মধ্যে পড়ে। সকালে আজ নদীর পাড়ে পরিষ্কার গোলাগুলি শব্দ পাওয়া গেছে, সেই সাথেই মারুফ গায়েব। স্যার, স্যার, নদীর পাড়ে বেশ দূরে এই ছিপটা পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এই শিপটা নিয়ে তো মারুফ বেরিয়ে গিয়েছিল। ও মাই গড! আহা, সময় নষ্ট না করে লোকজন নিয়ে চলো। মুরাদের বাড়ি গড়িয়ে দিয়ে মারুফকে নিয়ে আসি, নইলে ওর লাশও ওরা গায়েব করে ফেলবে। মির্জা মুরাদ, আমার ভাগ্নের যদি কিছু হয়, কসম আল্লাহর, আমি তোকে কবরেও যেতে দেবো না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? সন্দেহের উপর ভর করে আবার তুমি খুনো খুনো করতে যাচ্ছ? আর কত রক্ত দেখতে চাও তোমরা? কবে তোমাদের বন্দুকের গুলি শেষ হবে? মারুফ, মারুফ আমার উদ্ধার করতেই হবে, নয়তো আমার বোনের সামনে আমি আর কোনোদিন দাঁড়াতে পারবো না। মারুফকে উদ্ধারের জন্য পুলিশের সাহায্য নাও, আইনের আশ্রয় নাও। দেশে কি কোর্ট কাছারি নেই? থানা পুলিশ নেই? ওরা কিসের জন্য আছে বলো তুমি? কিসের জন্য আছে? ঠিক আছে, আমি প্রথম পুলিশের কাছেই যাব। কুল ডাউন মিস্টার আকরাম, কুল ডাউন। এটা শান্ত থাকার সময় নেই ওসি সাহেব। আমাদের ভাগ্নে মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি বলছেন কুল ডাউন। আমি তো বলবো দেরি না করে এক্ষুনি মির্জা বাড়িতে সার্চ করা প্রয়োজন, নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। সরি, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আমি অ্যাকশনে যেতে পারি না। মির্জা মুরাদকে আমি খবর পাঠিয়েছি, আপনারা সরাসরি ওনার সাথেই কথা বলে নিন। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জরুরি তলব দেয়া, আবার কাগলগে পেঁচাল পারতাছে। সমস্যাটা ওনাদের, তাই ওনাদের সাথেই কথা বলছিলাম। সমস্যা করার মানুষের তো সমস্যা হইবই। যারা মাইসের ভালো দেখতে পারে না, আল্লাহ তাকে ভালো রাখে না। ওসি সাহেব, আমি আমার শত্রুর সাথে কথা বলার জন্য আপনার কাছে আসিনি, আমি এসেছি আমার ভাগ্নেকে খুঁজে পাওয়ার জন্য। বাইক না? কার বাইক না? ওনাদের ভাষ্য অনুযায়ী আপনার গ্রামের লোক ওনার ভাগ্নেকে গুলিতে আহত করেছে, তারপর তাকে অপহরণ করে আপনার এলাকায় লুকিয়ে রেখেছে। মানুষের দুর্বল জায়গায় বাড়ি মাইরা কাইট করণের স্বভাব আমার নাই ওসি সাহেব। কারো বাইক না আমার এলাকায় নাই। পোলাপানের জীবন নিয়ে চৌধুরী বাড়ির লোকজন খেলতে পারে, আমি না। মির্জা মুরাদ, আমার ভাগ্নের কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। মারুফকে খুঁজে না পেলে ঘাড় থেকে তোর মাথাটা কেটে ফেল। ওই কুত্তার নেনজা, গেউ গেউ করবি, নেনজা লারবি শিয়ালের সামনে, বাঘের সামনে না। মির্জা সাহেব, চৌধুরী সাহেব, আপনারা চলে যান। কোনো ধরনের দাঙ্গা আমি আপনাদের কাছ থেকে আশা করছি না। আমি ঘটনাটার তদন্ত করছি। আমার ভাগ্নের যদি কিছু হয়, আমি তোকে ছাড়বো না মুরাদ। ছাড়, তুই কোনদিন দেশ না একরাম, বরাবর ছাড় দিচ্ছে এই মির্জা মুরাদ। দুশ্মনের একটা কোয়ালিটি আছে, তোর তাও নেই। বুইলা যাইস না, রাজার যা আছে জমিদারের তা নাই।
এ তুই কি করেছিস টুম্পা? এত বড় ঝুঁকি নিয়ে মারুফকে তুই কেন এই বাড়িতে নিয়ে এলি? মারুফ তোর কে? তার সাথে তোর কিসের সম্পর্ক? কেন ওর জন্য তোর প্রাণ কাঁদে? হ্যালো, হ্যালো টুম্পা, মারুফ, মারুফ, গায়ে তো ভীষণ জ্বর। এখন কেমন আছো তুমি? ভালো। এই নাও তোমার ব্রেকফাস্ট, অনেক কষ্টে লুকিয়ে এনেছি, জলদি খেয়ে ফেলো। তুমি খেয়েছো? হ্যাঁ। সম্ভবত খাওনি। খেয়েছি তো। খেয়ে থাকলেও আবার খাও। আমি একা একা খেলে তোমার নজর লাগবে। আমার নজর লাগবে না, তুমি খাও। আরে খাও না। খাও তো। ভয় নেই, চলে গেছে। সাহসী ডাক্তার, টিকটিকি দেখে ভয় পাচ্ছে। আরে এগুলো তো সাপও আছে। শব্দ করো না, ধরা পড়ে যাবে। ধরা তো পড়েই আছি। মানেটা তুমি খুঁজে দেখো, উত্তরটা পেয়ে যাবে। কি ব্যাপার টুম্পা, চরকির মতো ঘুরপাক খাচ্ছ কেন? মাথার মধ্যে যে নতুন জিনিস ঘুরপাক খাচ্ছে। নতুন জিনিস? কি জিনিস? ইয়ে মানে মানে এত মানে মানে করছো কেন? মানের মানেটা কি? মানে পরে বলবো, এখন আমি বলবো না। মামা। কি রে মাইয়া, তোর কি রাইতের বেলা জগিং করতে মন চায় নাকি? হ্যাঁ মামা, নতুন জগিং শুরু করেছি তো। যাও। যাই। এই কাজ, মাইয়াটার হাব ভাব জানি
কেমন কেমন কি হইল? আমিও বুঝতে পারছি না, তবে মনের ব্যাপার স্যাপার মনে হয়। এইখানে কার লগে মনের ব্যাপার ঘটবো? আরে না, চল। টুম্পাকে ছেড়ে যেতে মন চাইছে না, অথচ যেতেই হবে। মালপত্র নেওয়ার জন্য কেউ ঢুকলেই সর্বনাশ। কিন্তু ও তুমি, আমি ভেবেছি কে না কে। মারুফ, আমি গার্ডের পোশাক নিয়ে এসেছি। কাল জগিং করতে যাবার সময় তুমি গার্ড সেজে আমার সাথে বেরিয়ে যাবে। তাড়িয়ে দিতে চাও? তাড়িয়ে দেবো কেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুমি, মনের ইন্টারনেটের খবর জানো না? এখানে যখন তখন ধরা পড়ে যাবার ভয়। মারুফ, আমি তোমাকে হারাতে চাই না। টুম্পা, মারুফ, এখন প্রেমের বসন্ত, সুখের সময় অনন্ত। এখন প্রেমের বসন্ত, সুখের সময় অনন্ত। এই পৃথিবীতে চাই প্রেম দিতে, এই পৃথিবীতে চাই প্রেম দিতে। তোমাকেই শুধু এই মন্ত 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 মন্ত। এখন প্রেমের বসন্ত, সুখের সময় অনন্ত। এখন প্রেমের বসন্ত, সুখের সময় অনন্ত। এই পৃথিবীতে চাই প্রেম দিতে, তোমাকে শুধু এই মন্ত মন্ত। এখন প্রেমের বসন্ত, সুখের সময় অনন্ত। তোমার উড়ন্ত চুলে আমি দুরন্ত বাতাস। দেখুক ভালোবাসা, দেখুক কাছে আসা, ও সাগর সুনীল আকাশ। মনের দিগন্ত জুড়ে তোমার অশান্ত হৃদয়, থাকুক ছুঁয়ে ছুঁয়ে আলোক বয়ে বয়ে, অজানা সুখের প্রলয়। এই পৃথিবীতে চাই প্রেম দিতে, তোমাকেই শুধু এই মুহূর্তে।